আপনি যদি মেসেঞ্জারে কাউকে ছবি, ভিডিও, ভয়েস বা মেসেজ দেওয়ার আগে আপনার মেসেঞ্জারে দুইটা সেটিং আপনি অন করতে পারেন, তাহলে কখনই আর আপনাকে বিপদে ফেলতে পারবে না। প্রিয় দর্শক, আপনার প্রিয় মানুষকে যদি আপনি ছবি দেন বা ভিডিও দেন, সেই ছবি বা ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে তারা পরবর্তীতে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই বিপদে পড়ার আগেই দুইটা সেটিং আপনার মেসেঞ্জারে অন করে নিন। আপনি যদি এই দুইটা সেটিং আপনি অন করে নেন, তাহলে আপনার ছবি ডাউনলোড করতে পারবে না, এমনকি স্ক্রিনশট নিতে পারবে না। তো প্রিয় দর্শক, কোথায় গেলে সেই সেটিং পাবেন এবং কিভাবে আপনি অন করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও এই কাজটি শিখতে পারবে। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি মেসেঞ্জারটা ওপেন করার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি আপনার প্রিয় মানুষ বা আপনার গার্লফ্রেন্ডের যে মেসেঞ্জার প্রোফাইল আছে, আপনি সেই প্রোফাইলের নামের উপর একটা ক্লিক করবেন। তো আমি এই প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, এই যে এই নামের উপর আমি একটা ক্লিক করলাম, ঠিক আপনারা এইরকম একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন আপনার গ্যালারি নামে একটা অপশন শো করতেছে, গ্যালারির মতো, যেখান থেকে আমরা ছবি বা ভিডিও কাউকে সেন্ড করি। ওই অপশনটার উপর একটা ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইলে গ্যালারি শো করবে। এখান থেকে যে ছবিটা আপনি সেন্ড করতে চাচ্ছেন, ঠিক সেই ছবির উপর একটা ক্লিক করবেন, দেখবেন এরকম শো করবে। আপনি এখান থেকে করবেন কি, দেখুন এখানে পাবেন হচ্ছে এডিট। এই এডিট অপশনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। নিচে দেখুন লেখা শো করতেছে, আপনাকে করতে হবে কি, কিপ ইন চ্যাট, এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে অন শো করবে, ভিউ ওয়ান্স। প্রিয় দর্শক, এই ছবিটা এরপর যদি আপনি কাউকে সেন্ড করেন, তাহলে কিন্তু শুধু একবারই দেখা যাবে। আর ছবিটা যদি আপনি এইচডি কোয়ালিটি পাঠাতে চান, তবে দেখুন এখানে এইচডি কোয়ালিটি লেখা আছে, এখানে ক্লিক করে এইচডি কোয়ালিটিটা করে দিবেন। এখন এইচডিটা সিলেক্ট করার পর এখন করবেন কি, এখানে সেন্ড অপশন আছে, আপনি সেন্ড করে দিবেন। এই ছবিটা যখন আপনি আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডকে সেন্ড করবেন, সেন্ড করার পর দেখুন এখন আপনার সামনে কিন্তু এরকম শো করবে। এই যে দেখুন ওয়ান ফটো, আপনি যে ছবিটা দিলেন এইটা কিন্তু আর শো করবে না, শুধু ওয়ান ফটো এই অপশনটা শো করবে। এখন আপনার প্রিয় মানুষের প্রোফাইলে এই ছবিটা কিভাবে শো করবে, এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি। আর 2 নম্বর যে সেটিংটা, তা হচ্ছে উপরে দেখুন পাবেন হচ্ছে আয়ের মতো একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। প্রিয় দর্শক, আপনি করবেন কি, এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে এইটা আপনি কন্টিনিউ করে দিবেন। তো যখন এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তখন দেখুন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন অফ লেখা আছে এবং 24 আওয়ার্স লেখা আছে। এটা যদি আপনি 24 আওয়ার্স এই অপশনের উপর টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তিকে বা আপনার প্রিয় মানুষের যে কোনো ছবি দেন না কেন, ভয়েস মেসেজ দেন না কেন, 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা পর অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনার প্রিয় মানুষের মোবাইলে ছবিটা কীভাবে শো করবে। এই যে দেখুন এখানে এইরকম শো করবে, ভিউ ফটো। এখানে একবার শুধু দেখতে পাবে। এখানে ক্লিক করার পর দেখুন স্ক্রিন রেকর্ড আছে, এর কারণে কালো হয়ে গেছে। এইরকম শুধু একবার ছবিটা দেখতে পাবে, দ্বিতীয়বার স্ক্রিনশটও নিতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। তো সিকিউরিটির কারণে অবশ্যই আপনারা মেসেঞ্জারের এই দুইটা সেটিং আপনারা করে রাখবেন, আপনাকে কখনোই আর কেউ কোনো দিন বিপদে ফেলতে পারবে না।